না আমাদের একদিন তো বোঝা গেছে দেখে লাগাতার আমরা আসা যাওয়া করি। ছবি তোলা হলো না। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল আমাদের এখানে বাজারে চলে এসেছি। কি নিতে বলো তো? এই দেখো জ্যান্ত টাটকা রুই মাছ। আর এরকম মাছ একটু রান্না করব আজকে বিশেষ একটা কারণে। কি কারণে সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে অনেক রকম মাছই রয়েছে, তো সবই এসব কিনে আনলাম, আরও কিছু কিনে আনলাম। দেখো আমার ছেলে বসে বসে ফোন ঘাঁটছে। তো বিশেষ করে আমার ছেলের জন্যই কিনে এনেছি। তো মানে এখানে রুই মাছও রান্না হলো, খেলাম। আর এই দেখো নানান রকমভাবে সব ব্যাগপত্রের জিনিস প্রচুর পরিমাণে ভরা হয়েছে, দুটো ট্রলি দুটো ব্যাগ। তো দেখো আমার হাজব্যান্ডও এসব গুছাচ্ছে। তো এবার এই ব্যাগগুলোকে ওজন করার ব্যাপার আছে, তাই ট্রলিগুলোকে ওজন করে আনা হয়েছে। আর এই ছোট ব্যাগগুলো ঘরেই ওজন করা হচ্ছে। দেখো 5 কিলো 500, 5 কিলো 400 সামথিং। তো রাত্রিবেলাতে রান্না করে নিলাম পনির। পনির যেহেতু আমার ছেলের ভীষণ ফেভারিট খাবার, তো জানি না এরপরে কবে এই ধরনের রান্না খেতে পারবে, সেই কারণেই মানে আজকে ওর খুশিতে, ওর আনন্দের জন্য, ওর ভালো লাগা খাবারগুলোই আমি একটু বেশি করে বানাচ্ছি। তো দেখো ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে একটা খুব সুন্দর করে নিরামিষ তরকারি করেছি। তো এটা ছিল, আর রুটি ছিল। ও আমার হাতের রান্না রুটি এগুলো খেতে খুবই ভালোবাসে। তো এবার বলি ধীরে ধীরে তোমাদেরকে যে আমি কি কারণে বলছিলাম। তো পরের দিন সকালবেলায়, এটা হচ্ছে নভেম্বর মাসের 15 তারিখ সকালবেলা। তো দেখো ছেলেও রেডি, আর এই যে ব্যাগপত্র সমস্ত ফাইনাল গুছানো হয়ে গেছে। এই যে ল্যাপটপ ব্যাগ। তো ছেলেটা আমার যাবে, কোথায় যাবে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো মনটা কিন্তু বেশ খারাপ লাগছে। উঁচু যাচ্ছে কি বলি জবে ট্রেনিংয়ে। তো সেই অনেক দূর চেন্নাই যাবে। তো চলো আজকে দেখি। যেমন ছনু বাবু, পুচু বাবু আমার বড় হয়ে গেছে বলো। গুড মর্নিং। হ্যাঁ এই যে এই যে গাড়িও ঢুকে গেছে এখানে, আর এই যে এই গাড়িটা করে যাওয়া হবে। সব ব্যাগপত্রগুলো একে একে ট্রলি ফলি যা কিছু আছে সব নিয়ে গাড়িতে তোলা হচ্ছে। তো মানে একদিক থেকে মনটা যেরকম খুশি, আবার মনটা একটু ভারও লাগছে যে অনেক দিন ধরে ছেলেটা আসতে পারবে না, বেশ কয়েক মাস হয়তো আসতে পারবে না। তো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও ওর নতুন কাজে যেখানে জয়েন করতে যাচ্ছে চেন্নাইতে, সেখানে যেন খুব ভালো করে কাজ করতে পারে, মন দিয়ে কাজ করতে পারে। তো যাই হোক, এই ওর এই জীবনের এই যে প্রথম শুরু, তো চাকরি জীবন যে শুরু হচ্ছে, সেটার জন্য একটা প্রচণ্ড খুশি আনন্দ আছেই। আর সঙ্গে একটু খারাপও লাগছে, ছেলেটাকে অত দূরে ছাড়তে হচ্ছে। থাকবে লোকে এখানে যে এই যে এরকম ছোট ছোট ফ্ল্যাট দেখছো, ওই মানে ওখানে ওরকম এরকম সাইজের পিজি গুলো, হ্যাঁ পিজি গুলো এরকম পিজি গুলো ফ্ল্যাট অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? ফ্ল্যাট গুলো পিজি ওরকম বানিয়ে ফ্ল্যাট গুলোই পিজি। এরা সিটি অনেক অনেক ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এদিকে। আমাদের একদিন তো বোঝা গেছে দেখে লাগাতার আমরা আসা যাওয়া করি, তাহলে না তাহলে হবে। তো আমরা এখন অন্ডাল এয়ারপোর্টে যাচ্ছি, যে অন্ডাল এয়ারপোর্টটার নাম কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখান থেকেই ফ্লাইট ধরবে আমার ছেলে আর হাজবেন্ড। আমার ছেলের সঙ্গে আমার হাজবেন্ড যাচ্ছে, প্রথম যেহেতু যাচ্ছে বাইরে, তাই ওকে সাথে নিয়েই যাচ্ছে। আমি ঘরে থাকবো। আর ছেলেটাকে সেই কারণেই ছাড়তে এসেছি, মনটা খারাপ লাগছে। আর আরও একটা অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তোমরা হয়তো শুনলে একটু চমকে যাবে, কিন্তু আমার কাছে এটা একটা অন্যরকমই অভিজ্ঞতা।
তো যাই হোক, আমার পাশের বাড়ি বান্ধবীকেও আমি সাথে নিয়ে গেছিলাম। তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তারপর আমি আমার ছেলেকে বললাম খাওয়া দাওয়া করে নে, কেন কি এরপরে ফ্লাইট থেকে নেমে আর খাওয়ার সময় পাবে না, সেই কারণেই আমি ঘর থেকে খাবার বানিয়ে এনেছিলাম, সেগুলোই আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নিল। আমার দেখা এই প্রথম বিমানবন্দর, তাও সেটা আবার কাজী নজরুল এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। যাই হোক, এখানে এই প্রথমবার এসেছি, ভালোই লাগছে ছেলেকে আর বরকে চাটতে, ভালো লাগছে দেখতে। এই যে আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে যাচ্ছে, ওই যে ছেলে যাচ্ছে, চলো ছেলেকে ছাড়তে এসেছি এই যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, আমার ছেলে আর আমার হাজব্যান্ডও কিন্তু এই প্রথম বিমানে চাপবে। তো সেই অভিজ্ঞতাটা আমার এখনও যদিও হয়নি, শুধুমাত্র বিমানবন্দর দেখার অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছেলে আর আমার হাজব্যান্ডও প্রথমেই যাচ্ছে। তো এই দেখো ছেলে, তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি ঠিক যাব তোমার কাছে, যা। হ্যাঁ, সাবধানে থাকবে। ঠিক আছে, বাই বাই।